ওকে, শুরু করি। আচ্ছা দেখো, তোমাদের ডাব্লিউবিসিএস এর ওই নোটিফিকেশন বেরিয়েছে। প্রথমত কথা হচ্ছে, আমি ডাব্লিউবিসিএস এর পরীক্ষার জন্য বা পড়াশোনার জন্য তোমাদেরকে ইনসিস্ট করছি না, বাট আমাদের এই আগামী 3-4 মাস যদি আমরা একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী চলাফেরা করতে পারি, তাহলে 3-4 মাসের মধ্যে যতগুলো পরীক্ষা আছে আমাদের অনেকটা হেল্প হবে ভালো প্রিপারেশনের জন্য। ঠিক আছে, তো কিভাবে প্রিপারেশন গুলো এগোবো? প্রথমত কথা হচ্ছে, আমাদের মোটামুটি মার্চ মাস একটা ডেট ধরা হয়েছে, তাহলে আমরা ওই মার্চ মাসটা টার্গেট করেই এগোবো। পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার প্রিপারেশনটা ক্ষতি হবে, কারণ তোমার সিকোয়েন্সটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য মার্চ মাসটা হচ্ছে তোমার একদম পিক, ওইটাকে ধরেই তোমাদেরকে এগোতে হবে। মাথাতে আদৌ নেওয়া যাবে না যে পরীক্ষাটা পিছিয়ে গেছে তাহলে আর একটু সময় পাবো। মনে রেখো, পরীক্ষা পেছনো মানে তোমার ক্ষতি। এইবার আমার হাতে তাহলে আর কতদিন সময় আছে? 4 মাস। এই 4 মাস, আর এটাও এত স্লো করছে, আজকে কাজ করতে পারছি না আমি এক ফোঁটা। এই যে 4 মাস টাইম আছে, এই 4 মাসের মধ্যে প্রথমত কাজ কি হবে? পুরনো পড়া রিভিশন। পুরনো যা তোমার কাছে আছে সাবজেক্ট ওয়াইজ, সেটাকে রিভিশন করব ম্যাক্স টু ম্যাক্স, যতটা বেশি সম্ভব ম্যাক্স টু ম্যাক্স রিভিশন হবে। একবার শেষ হয়ে গেল আবার হবে। এইবার এই পুরনো পড়া তোমাদের কাছে রুটিন রয়েছে, আমি রুটিন বানিয়ে দিয়েছি। এই রুটিন ধরে হতে পারে, এবং সেখানে কিরকম ছিল, এক এক দিনে 2টো করে সাবজেক্ট পড়া, এক এক দিনে 3টে করে সাবজেক্ট পড়া, এবং এক এক দিনে পড়ার সাথে সাথে সেই পড়াগুলো রিভিশন। মনে করো দেখো রুটিন বানানো রয়েছে, তুমি সেইভাবে মেনটেন করে পড়লে সব থেকে বেস্ট হয়। তাহলে কি হবে, এই পুরোনো পড়া আমরা এক এক দিনে 2টো বা 3টে করে সাবজেক্ট করে পড়ছি, এগোচ্ছে। এবং প্রথম থেকে পড়বো, এই নয় যে এই চ্যাপ্টারটা কঠিন লাগছে এটা আমি পড়লাম, ওই চ্যাপ্টারটা কঠিন লাগছে ওটা পড়লাম না। একদম গোড়া থেকে তোমার কাছে যা যা আছে পড়বো পরপর পড়বো। তার সঙ্গে কি পড়বো? তার সঙ্গে কি পড়বো? ডাব্লিউবিসিএস স্ক্যানার। এই যে ডাব্লিউবিসিএস স্ক্যানার যে বইটা রয়েছে, তোমরা জানো এর 2টো ভলিউম আছে। এর 2টো ভলিউম, এই 2টো ভলিউমের মধ্যে একটা আছে প্রিলিমসের আর একটা আছে মেন্সের। আমাকে অ্যাট এ টাইম 2টো বই পড়তে হবে, প্রত্যেকটা দিন পড়তে হবে। এটাকে এভরিডে রুটিনের মধ্যে রাখতে হবে, এভরিডে পড়া রুটিনের মধ্যে রাখতে হবে। যাই পড়বো না কেন, স্ক্যানারের থেকে একটা দুটো করে পেজ পড়বো, সেটা প্রিলিমস হতে পারে, সেটা মেন্স হতে পারে। এবং এই বইটা পড়ার ক্ষেত্রে তোমাকে মার্কিং করতে হবে। কালার পেন নিয়ে বসবে, হাইলাইটার নিয়ে বসবে, যেটা যেটা খুব ইম্পর্টেন্ট মার্ক করবে, একেবারে যেন না মার্ক করবে, এরকম ভাবে পুরো প্রসিডিওরটা চলবে। ঠিক আছে, এইভাবে পুরো প্রসিডিওরটা চলবে। এইবার এইভাবে পুরো প্রসিডিওরটা চলবে, এবং তোমার রিভিশনটা চলবে। টার্গেট থাকবে কি, 1 থেকে 2 মাসের মধ্যে টোটাল পড়াটা শেষ হবে। চেষ্টা করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জিনিসটাকে নিয়ে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জিনিসটাকে নিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জিনিসটা আমরা রেডি করব। যতটা তাড়াতাড়ি এটাকে শেষ করা যায় শেষ করব, এবং শেষ হয়ে যাওয়ার পরে ম্যাক্সিমাম টাইমের জন্য রিভিশন করব আপ টু এক্সাম। ধরো তোমার 2 মাস লাগলো পুরো শেষ করতে, এইবার ওটাকে আবার গোড়া থেকে রিভিশন করো, এবং এক্ষেত্রে রিভিশনের সময় যেগুলো আমরা মার্ক করেছিলাম শুধু মার্কিং পয়েন্ট গুলোই পড়বো, সেক্ষেত্রে পড়ার টাইমিংটা অনেকটা কমে আসবে। ঠিক আছে, গেল। 3 নম্বর জিনিস থাকছে, তুমি যে সমস্ত এর আগে মক দিয়েছিলে, এই মক পেপার গুলোতে নিশ্চয়ই অ্যান্সার দাগানো আছে। এই মক পেপার গুলোকে রিভিশন করতে হবে। সেটা তুমি জিএস পেপার তো অবশ্যই রিভিশন, ম্যাথ জিকে ইংলিশ করো না, ইংলিশের মধ্যে ভোকাবস রয়েছে, গ্রামার রয়েছে, তুমি এগুলোকে জাস্ট মুখস্থ করো, রিভিশন করো। তবে এটা কোন সময় গিয়ে করবে? একদম শেষ টাইমে,
শেষ সময়ে, মানে পরীক্ষার ঠিক মাসখানিক বাকি বা পরীক্ষার আর 20 দিন বাকি, এইবার আমি এই মক পেপার গুলোকে নিয়ে রিভিশন করব। নেক্সট আসছে কি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিছু পরীক্ষার জন্য 1 বছর, যেমন গ্রুপ সিডির জন্য বলেছি স্কুল সার্ভিসের 1 বছরে পড়তে হবে। আবার বিসিএস বা রেল মোটামুটি লাস্ট 3-4 মাসের পড়লে হয়ে যাবে। তা সেই যখন আমার ঘুরে ফিরে 1 বছরই পড়তে হচ্ছে, তাহলে সিএটা খুব ভালো করে রিভিশন করব। এবং মোটামুটি দৈনন্দিন তোমার কাছে যে রুটিনটা রয়েছে, সেই দৈনন্দিন রুটিনের মধ্যে যেভাবে সিএ পড়তে বলার কথা বলা আছে, তোমাকে সেই সিএটাকে মুখস্থ করতে হবে প্লাস রিভিশন, মানে পড়তে হবে, পড়া প্লাস রিভিশন, পুরো ব্যাপারটা এইভাবে চলবে। গেল, এটা গেল আমার 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ আদার্স যত সোশ্যাল মিডিয়া আছে টোটাল সেগুলোকে বন্ধ করতে হবে এই কয়েক মাসের জন্য। বন্ধ মানে অ্যাটলিস্ট কম ইউজ, হয় বন্ধ করো, না হলে যতটা কম ব্যবহার করা যায় করতে হবে। নিজেকে পুরো এক ঘরে করে ফেলো এই কয়েক মাসের জন্য। সিক্স সিক্স আত্মীয় স্বজনের বাড়ি, আত্মীয় স্বজনের থেকে যতটা নিজেকে এক ঘরে করে নেওয়া চাই। মোদ্দা কথা, এই 3-4 মাস তুমি তোমার জগতেই ডুবে থাকবে, মাথায় আর অন্য কিছু ঢুকবে না। এবং এইভাবেই নিজের পুরো প্রিপারেশনটা রেডি করতে হবে আপ টু পরীক্ষা পর্যন্ত। এবার কি হবে, তুমি একটা সিকোয়েন্স ধরে করছো, দেখা যাচ্ছে তোমার কাছে আর 6 মাস, এই 4 মাস টাইম, তুমি সেটা দিনে কনভার্ট করে নিয়েছো যে 120 দিন বাকি। তারপর মনে হলো তার কদিন পরে বললো না আর 100 দিন বাকি, আর 90 দিন বাকি। এরকম করতে করতে হট করে পরীক্ষা 2 মাস পিছিয়ে দিল, তখন তোমার পুরো সিকোয়েন্স নষ্ট হয়ে যাবে। ওই জন্য মাথাতে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে এই চিন্তা ভাবনাটা আনাও যাবে না। 2 নম্বর কথা হচ্ছে নিজের চিন্তা ভাবনা, নিজের পড়ার রুটিন, নিজের স্ট্র্যাটেজি কারোর সাথে শেয়ার করা যাবে না, কারণ সে তার মতো জ্ঞান দেবে, তুমি খিচুড়ি পাকিয়ে যাবে তোমার। তোমাকে যা যা জিনিসগুলো আমি এখানে লিখে দিলাম, আমি রেকর্ডিং করে দিলাম, যাতে করে তুমি যদি কোথায় গেল, যাতে করে তুমি যদি ভুলে যাও পরবর্তীকালে, তুমি যেন এটাকে মাথায় রাখতে পারো। তাহলে প্রথমত কথা হচ্ছে আমাকে 4 মাস টার্গেট করে এগোতে হবে। এই সিকোয়েন্সে এগোলে 4 মাসের মধ্যে যতগুলো পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষা আমার জন্য ফ্রুটফুল হবে। প্রত্যেকটা পরীক্ষা, আমি শুধুমাত্র কিন্তু বিসিএস এর কথা বলছি না, আমি সমস্ত পরীক্ষার কথা বলছি। পুরোনো পড়া একদম গোড়া থেকে রিভিশন করতে হবে, ম্যাথস টু ম্যাথস। ডাব্লিউবিসিএস স্ক্যানার পড়তেই হবে, এইটা না পড়ে গেলে তুমি যে কোনো পরীক্ষাতেও ঝাড় খাবে, আর বিসিএস তো খাবেই। মক পেপার যেটা তুমি এতদিন ধরে দিয়ে এসেছো, সেই কোশ্চেন অ্যান্সার বা ফোনে যদি পিডিএফ থাকে সেটাকে রিভিশন করতে হবে, তবে পরীক্ষার কিছুদিন আগে থেকে, প্রথম থেকে নয়। সিএ ভালো করে পড়তে হবে, মুখস্থ করতে হবে, রিভিশন দিতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে যতটা সম্ভব সরিয়ে নেওয়া যায়, দরকার টোটালি বন্ধ করে দাও ফোন থেকে। আর যতটা সম্ভব আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, নিজেকে যে সমস্ত কাজ করলে সময় নষ্ট হবে, এখন সেই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত থাকতে হবে, নিজেকে সম্পূর্ণ এক ঘরে করে ফেলতে হবে। যারা তোমরা টিউশনি পড়াও, যতটা সম্ভব টিউশনিটাকে এখানে আমার কনসাইজ করা যায়। এইভাবে চললে তবে গিয়েই কিন্তু তুমি পরীক্ষাতে পাস করতে পারবে বা নিজেকে একটা জায়গায় রেডি করতে পারবে। শুধু খাতা ভর্তি নোটস থাকলে কিন্তু চাকরি পাওয়া যায় না বা পরীক্ষায় পাস করা যায় না। ওরকম অনেকেই আছে, খাতা ভর্তি নোটস আছে, সবকিছু আছে, একটা পরীক্ষাতেও পাস করতে পারে না। আমার এরকম বহু ছাত্রছাত্রী আছে। কারণ তাদেরকে যতই বলি না কেন, তারা তাদের জায়গা থেকে নড়েও না, তারা তাদের জায়গা থেকে নিজেকে মোটিফাইও করে না, ডেভেলপমেন্টের দিকে এগোয়ও না। এই যে সিচুয়েশনটা চলছে, এই সিচুয়েশনটা শেষ হয়ে গেলে, মানে এই যে সামনে ভোট রয়েছে, ভোটের জন্য রিক্রুটমেন্ট, এইটা যদি একবার নষ্ট হয়ে যায় বা শেষ হয়ে যায়, তুমি কিন্তু আর দ্বিতীয়বার আর এরকম সুযোগ পাবে না, কারণ আরো 2-4 বছর পরে গিয়ে তারপর সুযোগ আসবে। ওই জন্য এটাকে লাইফের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা এবং লাইফের শেষ পরীক্ষা হিসেবে নিয়ে পড়াশোনা করো, তাতে করে তোমাদের কাজে দেবে। পড়াশোনাটা করতে হবে, এটাই মোটো। আর যেভাবে আমি এখানে লিখলাম, ঠিক এইভাবেই পড়াশোনা করতে হবে।
তবে গিয়ে কিন্তু তোমার রেজাল্ট ভালো আসবে বা একটা ভালো ফল পাবে।